ভগবান বুদ্ধ, স্বামী কৃতার্থানন্দ। পত্রিকার ২৬তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রবল কঠোরতার পর গৌতম বুঝলেন, চরমপন্থা অবলম্বন করে শরীরকে শোষণ করে কোনো লাভ হবে না। কঙ্কালসার শরীরে শেষ পর্যন্ত তিনি সুজাতা নামে এক ভক্তিমতী নারীর আনা পরমান্ন খেয়ে উপবাস ভঙ্গ করলেন। তারপর গয়ায় সেই বিখ্যাত বোধিবৃক্ষের নিচে বসে জীবনের কঠিনতম প্রতিজ্ঞাটি উচ্চারণ করলেন। ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। বোধি লাভ না করা পর্যন্ত এই আসন থেকে আমার শরীর নড়বে না। তাতে শরীর শুকিয়ে যাক, চামড়া, হাড়, মাংস সব কিছুই বিনষ্ট হয়ে যাক। এটি আধ্যাত্মিক জীবনের এক চরম পদক্ষেপ। সামনে পিছনে আধার, কোথায় চলেছি জানি না, কোনো নিশ্চয়তা নেই। তবু আমি হাল ছাড়ব না যতদিন না হাড় মাংস পর্যন্ত ধ্বংস হচ্ছে। স্বর্গের দেবতারা চঞ্চল হয়ে উঠলেন। অন্তরিক্ষ এবং অন্যান্য লোকবাসীও অবাক বিস্ময়ে লক্ষ্য করতে লাগলেন মর্তের সেই পুরুষ সিংহকে। তিনি আসনে বসে ধ্যানস্থ হলেন। কিছুক্ষণের মধ্যেই মার বা মায়া তার রূপের পসরা সাজিয়ে এলো যোগীর ধ্যান ভঙ্গ করতে। কিন্তু লোভ, ভয় ইত্যাদি কোনো কিছুই সেই যোগীকে তার নিজের প্রতিজ্ঞা থেকে টলাতে পারল না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সেই ক্ষণটি এলো, যখন সিদ্ধার্থ গৌতম শুককীটের প্রজাপতিতে রূপান্তরের মতোই পরিণত হলেন বুদ্ধে। তিথিটি ছিল বৈশাখী পূর্ণিমা, গৌতমের জন্মতিথিও বটে। স্বর্গের দেবতারা জয়ধ্বনি আর পুষ্পবৃষ্টি করলেন। চারিদিকে ধন্য ধন্য রব উঠল। বুদ্ধ সিদ্ধাসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন। মধ্যম পন্থা অবলম্বন করে তাঁর সাধনা পূর্ণ হল। চরম সত্যকে উপলব্ধি করে তিনি অভয় হলেন, জগতের যাবতীয় দুঃখের সমাধান খুঁজে পেলেন। শোনালেন তাঁর অমৃতময় বাণী। বললেন, সমস্ত দুঃখের কারণ হল তণ্হা বা তৃষ্ণা, এবং তা নিবৃত্ত হলেই মানুষ নির্বাণ লাভ করবে, সব দুঃখের পারে যেতে পারবে এই জন্মেই। এই তৃষ্ণা জয়ের পথকে তিনি ৮টি অঙ্গে ভাগ করে বললেন, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এগুলি নিষ্ঠার সঙ্গে অভ্যাস করলে মানুষ তৃষ্ণাকে জয় করতে পারবে। বুদ্ধদেব সম্পর্কে কতকগুলি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তার মধ্যে একটি, তিনি বেদের প্রাধান্য স্বীকার করেননি। আসলে তিনি কর্মকাণ্ডময় বেদকে স্বীকার করেননি, এবং তা এই জন্য যে তাঁর আবির্ভাবের আগে থেকেই ভারতে বেদের কর্মকাণ্ডকে নিয়ে বীভৎস স্বার্থপরতা ও ভোগ সর্বস্বতার রূপ নিচ্ছিল। ত্যাগের আদর্শে ঘাটতি পড়ে যাচ্ছিল। মানুষের লোভ আর ভোগস্পৃহা মেটাতে শাস্ত্রের দোহাই দিয়ে বহু ইতর জীব প্রাণ হারাতে বসেছিল। বুদ্ধদেব নির্বাণ লাভের পর শরীর বিসর্জন না দিয়ে নিম্নতর ভূমিতে নেমে এসে সমস্ত মানুষকে মুক্তির বা নির্বাণের পথ দেখাতে লাগলেন। এই অবস্থাটির নাম বোধিসত্ত্ব ভূমি। এই অবস্থা লাভের পর তার করুণা এমন অসীম হয়েছিল যে এক রাজা যজ্ঞে বলির জন্য যে ছাগ শিশুটি নিয়ে যাচ্ছিলেন, বুদ্ধ সেটির প্রাণের বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করতে রাজি হন। তারপর থেকে সেই রাজ্যে পশুবলি চিরতরে বন্ধ হয়ে যায়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।